आज देवदर्शन पर्वे आमी आलोचना करब उइकली राशिफल 11 থেকে 17 मार्च आपनादेर 12टा राशिर क्षेत्रे बा लग्नेर क्षेत्रे केमन जेते चलेछे। नमस्कार, आमी एस्ट्रो आचार्य देवदत्त देवदर्शन पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज देवदर्शन पर्वे आमी आलोचना करब उइकली राशिफल 11 থেকে 17 मार्च आपनादेर 12टा राशिर क्षेत्रे बा लग्नेर क्षेत्रे केमन जेते चलेछे। प्रथमेई देखे नेब एई सप्ताहे नवग्रहेर अवस्थान। यदि साधारणभावे देखा जाए ताहले मेष राशिते बृहस्पति बसे रयेछे, कन्या राशिते केतु, मकर राशिते मंगल बसे थाकलेও 15 मार्च मंगल मकर राशि त्याग करे कुम्भ राशिते प्रवेश करबे एबं कुम्भ राशिते बर्तमाने रवि शुक्र शनि बसे आछे। यदिओ 14 मार्च रवि कुम्भ राशि त्याग करे मीन राशिते प्रवेश करबे। मीन राशिते अलरेडी बसे आछे बुध एबं राहु। बर्तमाने शनि अस्तमित अवस्थाय रयेछे। एर प्रभाव आपनादेर राशि बा लग्नेर ओपर कि पड़ते चलेछे ता निये आमी एई भिडियोते आपनादेर साथे पुंखानुपुंखभावे आलोचना करब। तेमनि प्रति पर्वेर मतो एई पर्वेও आपनादेर जन्य थाकबे एकटा प्रश्न। जारा सठिक उत्तर देबेन तादेर जन्य आमार तरफ थेके थाकबे एकटा सारप्राइज, जेटा एई पर्वेर शेषे आमी आपनादेर जानाबो। प्रथमे आसबो मेष राशि बा लग्नेर जातक जातिकादेर किरकम अवस्थान थाकबे। मेष राशि तादेर केरियारेर क्षेत्रे पदोन्नतिर जोग देखते पाওয়া যাচ্ছে, সেই সাথে আপনার মান সম্মান বৃদ্ধিরও যোগ রয়েছে। এই সপ্তাহে যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে অর্থ এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব ভাবনা চিন্তা করে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তবে পারিবারিক জীবন আপনার ক্ষেত্রে যথেষ্ট সুখের থাকবে। তবে বড় কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য দেখাতে হবে, কারণ কোনো লং টার্ম কাজ শুরু করার ক্ষেত্রে এই সপ্তাহ খুব একটা শুভ নয়। পরবর্তী রাশি বা লগ্ন হলো বৃষ। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের দীর্ঘ সময় ধরে চলা আপনাদের যে পরিশ্রম তার শুভ পরিণাম আপনারা পাবেন। আপনাদের জীবনে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত উত্তম। কর্মক্ষেত্রে উন্নতি হবে, আর্থিক দিক থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ লাভ হবে এবং এটা ভালো হওয়ার কারণে এই সপ্তাহ আপনাদের সুখ সমৃদ্ধির ক্ষেত্রে পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। আপনারা আপনাদের কর্মের উন্নতি ঘটাবেন এই সপ্তাহ, সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনও যথেষ্ট মধুর থাকবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বা নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট শুভ। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বড় কোনো টেন্ডার অথবা চাকরির ক্ষেত্রে প্রমোশন বা কোনো রেসপন্সিবিলিটি আপনি পেতে পারেন। সেই সাথে আর্থিক বৃদ্ধিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ধরনের যোগাযোগ বা টেন্ডার পাওয়ার কারণে আপনার যথেষ্ট আর্থিক মুনাফা হবে। সেই সাথে আমদানির ক্ষেত্রেও নতুন কোনো রাস্তা আপনার তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। সেই সাথে আপনাকে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনার আর্থিক আমদানির ক্ষেত্রে নতুন রাস্তা খুলে যাবে। সম্পর্কের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে যা কিছু সিদ্ধান্ত নেবেন সেখানে সফলতা প্রাপ্তি হবে। কিন্তু মনে রাখতে হবে এই সপ্তাহে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা কম হওয়ার জন্য আপনার মধ্যে মানসিক স্থিরতার অভাব দেখা দিতে পারে, যে কারণে আপনি কোনো কাজে সফলতা প্রাপ্তি করতে গিয়ে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। এই সপ্তাহে আপনাকে সেই সব বিষয়ে কিন্তু খুব বেশি করে নজর দিতে হবে। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ আপনার শোনা আপনার পক্ষে শুভ হবে। আপনি আপনার হার্ডওয়ার্কের দিকে বেশি নজর দিন। ফল যা আসুক না কেন তাকে অ্যাকসেপ্ট করুন।
এবারে আসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনারা মানসিক দিক থেকে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন, সেই সাথে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কোনো রকম আর্গুমেন্ট আপনাদের এই সপ্তাহে যাওয়া উচিত হবে না, সেই সাথে কোনো রকম প্রশাসনিক গাইডলাইন অমান্য করবেন না, অর্থাৎ আইনের কোনো অমান্য আপনারা করবেন না। কথাবার্তার মধ্যে আপনাদের সংযত থাকতে হবে। কোনো কাগজপত্র সাইন করার ক্ষেত্রে আগে ভালো করে পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু সাইন করবেন। কোনো ধরনের অযাচিত লেনদেন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা বজায় রাখতে হবে। এর পরবর্তী রাশি হলো কন্যা রাশি বা লগ্ন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে উন্নতির যোগ নিয়ে আসবে, সেই সাথে বড় ধরনের সফলতার জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। এর পাশাপাশি আপনার ইষ্ট দেবতার সাধনার ওপর এই সপ্তাহে আপনার এক্সপেকটেশনের পরিমাণ কিন্তু বেশি থাকবে, কিন্তু সেই অনুযায়ী আপনাকে প্ল্যানিং করতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। কর্মক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে আর্থিক বৃদ্ধিও হবে। আটকে থাকা অর্থের প্রাপ্তি হবে, যে কারণে পুরনো কোনো কাজ আবার আপনি নতুন করে শুরু করতে পারেন। শত্রুদের ওপর আপনার বিজয় প্রাপ্তি হবে, সেই সাথে শত্রু হন্তা যোগের কারণে আপনি আপনার কম্পিটিটরের ওপরে গিয়ে আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্ট আপনি নিয়ে আসতে পারেন। পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, সেই সাথে প্রেম কিংবা দাম্পত্য জীবনেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কর্ম কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো কন্ট্রাক্টের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু গ্রোথ হতে পারে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে জীবনের সম্পর্ক, যেটা পারিবারিক দিক থেকে হতে পারে, লাভ লাইফ হতে পারে, দাম্পত্য জীবন, প্রতিটি সম্পর্কের ব্যাপারে আপনাকে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। যদিও কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আসবে, ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। এর পাশাপাশি কোর্ট বা আদালতের পক্ষ থেকে আপনার ফেভারে কোনো রায় আসতে পারে। শত্রুদের সাথে আপনার মিত্র সম্পর্ক তৈরি হতে পারে। যাদের সন্তান নেই, যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো খুশির খবর আসতে পারে। সেই সাথে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের ব্যাপারে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর যদি নতুন কোনো বিয়ের সম্বন্ধ বা প্রেমের প্রপোজাল পান, তাহলে এই সপ্তাহে সেই অফার অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব একটা শুভ হবে না। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার কাজের দিক থেকে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই সপ্তাহে আপনাকে সফলতা পেতে গেলে বেশ কিছুটা সংঘর্ষ করতে হবে। রিলেশনের দিক থেকে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ছোটোখাটো ভুলের জন্য আপনার মধ্যে একটা নিরাশা তৈরি হতে পারে। এর পাশাপাশি এই সপ্তাহ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাদের সন্তান হতে পারে, যে কোনো সম্পর্ক, লাভ লাইফ, দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু যত্নশীল থাকতে হবে। আপনার যথেষ্ট পরিশ্রম করা উচিত হবে, কারণ এই সপ্তাহে বড় কোনো আমদানি বা বড় কোনো অপরচুনিটি আপনার কর্মক্ষেত্রের পজিশন বা পদোন্নতি প্রতিষ্ঠার দিকে অগ্রসর করে দিতে পারে আপনাকে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার এই সপ্তাহে উন্নতি দেখতে পাওয়া যাবে, সেই সাথে গুপ্ত শত্রু আপনার কাছে পরাজিত হতে পারে। এই সপ্তাহ যত আগে যাবে, আপনি যত এগোবেন, তত আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স আসা শুরু হবে। এরপরে চলে আসবো আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে পারে। নতুন কোনো চাকরির অফার বা ব্যবসা, কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। সেই সাথে আপনার ভাই বোন বা ভাই বোনের দ্বারা কোনো বড় কার্য হতে পারে, কিংবা আপনার জীবনে পরিবর্তনের ক্ষেত্রে তাদের হাত থাকতে পারে। আপনার কাজের ব্যাপারে আপনাকে এই সপ্তাহে যথেষ্ট ফোকাস থাকতে হবে। সেই সাথে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি বলবো ব্যবসা, পার্টনার, লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে যত কম কথা বলবেন তত আপনার পক্ষে মঙ্গল। কারণ আপনার কোনো ব্যবহার বা কথাবার্তা
আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহ মানসিক অস্থিরতা ভীষণভাবে দেখা দিতে পারে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন, প্রস্তুতির ক্ষেত্রে এই সপ্তাহে তাদের যথেষ্ট সমস্যা ফেস করতে হতে পারে। তবে সফলতা আপনি পাবেন, কিন্তু সেই সাথে আপনাদের ক্রমাগত পরিশ্রম করে যেতে হবে। অপরচুনিটি এই সপ্তাহে আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটু ব্যালেন্স বজায় করে চলতে হবে। কর্মক্ষেত্রে অফার লেটার এই সপ্তাহে আপনি পেতে পারেন, সেই সাথে নতুন কোনো অপরচুনিটিও আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সপ্তাহে যথেষ্ট মুনাফা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো বড় ইনস্টিটিউটে ভর্তির সুযোগ আসবে, সেই সাথে লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু নজর দিতে হবে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে চাকরির ক্ষেত্রে পদোন্নতি, ডিপার্টমেন্টে মান সম্মান বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে নতুন কোনো কর্মের সাথে যুক্ত হওয়ার যোগও এখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি নতুন কোনো সম্বন্ধ আপনার জীবনে আসতে পারে। এই সময় যে সম্বন্ধ আপনার জীবনে আসবে সে কিন্তু আপনার সারা জীবনের সাথে জুড়ে থাকবে, তার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হবে। এছাড়া এই সপ্তাহে আপনার জীবনে অকল্পনীয় কিছু সফলতা প্রাপ্তি হতে পারে, তা কর্ম, ব্যবসা, বিদ্যা, সন্তান কিংবা সম্পর্ক সব দিক থেকে শুভ যাবে। আমি এতক্ষণ 11 থেকে 17 মার্চ সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন যাবে তা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে। যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাত অথবা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনে অত্যন্ত নিখুঁত ফল দিত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে অন্যদের শেয়ার করবেন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে বলবো অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করুন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। এই ভিডিওতে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখকে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।